আপনি কি জানেন আজ থেকে মাত্র ৫ বছর পর বাংলাদেশে এক ভরি সোনার দাম ৪ লাখ টাকা বা তারও বেশি হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে। এই কথা আমি বলছি না, বলছে গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গানের মতো বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকগুলো। এই সম্ভাবনাকে আর সহজে উড়িয়ে দেওয়া যায় না। স্যাভি ব্যাংকার বিডিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে ৩টা জিনিস জানবেন। ১. সোনার দাম এত দ্রুত বাড়ছে কেন? ২. ২০৩১ সালে বাংলাদেশের দাম কোথায় যেতে পারে? ৩. এখন সোনা কিনবেন কিনা, কিনলে কিভাবে? শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা তথ্য দেব যেটা বেশিরভাগ মানুষ জানেই না। চলুন শুরু করি। বর্তমানে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি প্রায় ২.৫ লাখ টাকার আশেপাশে পৌঁছে গেছে। এর সঙ্গে যোগ হয় ভ্যাট আর মেকিং চার্জ। মাত্র ৩ বছর আগে এই দাম ছিল ১.৫ লাখের কাছাকাছি, মানে ৩ বছরে প্রায় ৬০% বেড়েছে। দাম এত দ্রুত বাড়ল কেন? এর পেছনে আছে ৩টি বড় কারণ। প্রথম কারণ, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, ভূ রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য সংঘাত আর অর্থনৈতিক অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদের দিকে ছুটে যায়, আর সেই নিরাপদ সম্পদের অন্যতম নাম সোনা। দ্বিতীয় কারণ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক সোনা কেনা। চীন, ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশ সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ সোনা কিনেছে, কারণ অনেক দেশ ডলারের ওপর নির্ভরতা কমাতে চায়। তৃতীয় কারণ, মুদ্রাস্ফীতি। কাগুজে টাকার মান যখন কমে, সোনার মান বাড়ে। এটা ইতিহাসের প্রমাণিত সত্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ২০৩১ সালে বাংলাদেশে সোনার দাম কত হতে পারে? এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, কেউ ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলতে পারে না। তবে বিশ্বের বড় ব্যাংক গোল্ডম্যান স্যাক্স বলছে ২০৩০ সালের মধ্যে $৬,২০০, জেপি মর্গান বলছে $৮,০০০ থেকে $৮,৫০০, আর কেউ কেউ বলছেন $১০,০০০ও সম্ভব। তাহলে বাংলাদেশের হিসাবে কি দাঁড়ায়? মনে রাখতে হবে, বাংলাদেশে সোনার দাম শুধু আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে না। ডলারের বিপরীতে টাকার মান কমলেও সোনার স্থানীয় দাম আরও দ্রুত বাড়ে। চলুন ৩টি সম্ভাব্য পরিস্থিতি দেখি। প্রথম পরিস্থিতি, যদি আন্তর্জাতিক বাজারে সোনা $৫,০০০ কাছাকাছি পৌঁছায়, তাহলে বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি যেতে পারে। দ্বিতীয় পরিস্থিতি, যদি সোনা $৬,০০০ থেকে $৭,০০০ পৌঁছায়, তাহলে প্রতি ভরি দাম ৪ লাখ থেকে ৪.৫ লাখ টাকার রেঞ্জে যাওয়া অসম্ভব নয়। আর তৃতীয় পরিস্থিতি, যদি খুবই শক্তিশালী বুলিশ মার্কেট তৈরি হয় এবং সোনা $৮,০০০ বা তার বেশি স্পর্শ করে, তাহলে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনা ৫ লাখ টাকারও ওপরে যেতে পারে। তবে মনে রাখবেন, এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বিভিন্ন অর্থনৈতিক অনুমানের ভিত্তিতে তৈরি সম্ভাব্য দৃশ্যপট। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের দাম আরও বেশি বাড়ার সম্ভাবনা কেন? প্রথমত, টাকার অবমূল্যায়ন। গত এক দশকে বাংলাদেশি টাকা ডলারের বিপরীতে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। এই প্রবণতা চলতে থাকলে সোনার স্থানীয় মূল্য আরও দ্রুত বাড়তে পারে। দ্বিতীয়ত, দেশীয় চাহিদা। বিয়ে, সামাজিক অনুষ্ঠান, সঞ্চয় এবং বিনিয়োগ সব মিলিয়ে বাংলাদেশের সোনার চাহিদা দীর্ঘমেয়াদে শক্তিশালী। তৃতীয়ত, বাংলাদেশের আমদানি নির্ভরতা। দেশে সোনা উৎপাদন খুবই সীমিত, তাই আন্তর্জাতিক বাজারের প্রভাব সরাসরি স্থানীয় বাজারে পড়ে। এখন সবচেয়ে বাস্তব প্রশ্ন, আপনার কি এখন সোনা কেনা উচিত? 4টি গুরুত্বপূর্ণ পরামর্শ। ১. বিনিয়োগের জন্য কিনলে সম্ভব হলে বার বা কয়েন বিবেচনা করুন, কারণ গহনায় মেকিং চার্জ এবং বিক্রির সময় কাটতির কারণে রিটার্ন কমে যেতে পারে। ২. সবসময় বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কিনুন এবং রসিদ সংরক্ষণ করুন। ৩. একসাথে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করে ধীরে ধীরে কিনুন, এতে বাজারের ওঠানামার ঝুঁকি কিছুটা কমে। ৪. সোনাতে পুরো বিনিয়োগ না করে মোট বিনিয়োগের ১০ থেকে ২০% বেশি সোনায় না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবশেষে, সোনা কোনো ম্যাজিক নয়, এটা রাতারাতি ধনী হওয়ার উপায়ও নয়, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পদের ক্রয় ক্ষমতা রক্ষা করার ক্ষেত্রে সোনা ইতিহাসের অন্যতম সফল সম্পদ। আর বাংলাদেশের মতো দেশে, যেখানে সময়ের সঙ্গে টাকার মূল্য কমে যাওয়ার ঝুঁকি থাকে, সেখানে সোনা একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করতে। তবে মনে রাখবেন, এটা নিশ্চিত না। বিনিয়োগে সবসময় ঝুঁকি, কিন্তু তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া আর না জেনে নেওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। আর সেই তথ্যটাই আমরা দিয়ে থাকি এই চ্যানেলে। এখন আপনার পালা। আপনার মতে ২০৩১ সালে বাংলাদেশে এক ভরি সোনার দাম কত হবে? কমেন্টে আপনার অনুমান লিখুন। ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক দিন, শেয়ার করুন আর স্যাভি ব্যাংকার বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।